নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। হ্যারি পটার সিরিজের মাধ্যমে অল্প বয়সে বিশ্বজোড়া জনপ্রিয়তা পাওয়া ড্যানিয়েল র্যাডক্লিফ খ্যাতির চাপ সামলাতে গিয়ে একসময় নেশার জগতে জড়িয়ে পড়েছিলেন। কিশোর বয়সে হঠাৎ সাফল্য ও প্রত্যাশার চাপই তাকে মদ্যপান ও ধূমপানের দিকে ঠেলে দেয় বলে জানিয়েছেন অভিনেতা। 2010 সালের দিকে শারীরিক সমস্যার পর তিনি নেশা ছাড়ার চেষ্টা শুরু করলেও পরে আবার সেই অভ্যাসে ফিরে যান। দ্বিতীয়বার শারীরিক অসুস্থতা অনুভব করার পর জীবনযাত্রায় বড় পরিবর্তন আনেন ড্যানিয়েল। শরীরচর্চা শুরু করেন এবং মদ, তামাক ও কফি থেকে দূরে থাকেন। ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরে এসে এখন তিনি সিনেমার সেটে কাজ করা শিশু শিল্পীদের মানসিক সহায়তা বা থেরাপির প্রয়োজনীয়তার কথা তুলে ধরছে। তার মতে, অল্প বয়সে খ্যাতি মানসিক চাপ তৈরি করতে পারে, তাই শিশু অভিনেতাদের সুরক্ষা জরুরি। পরিবার ও সহকর্মীদের সমর্থনই কঠিন সময় পার করতে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে বলেও জানিয়েছেন অভিনেতা। নতুন ছবি এক দিনের ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আমির পুত্র জুনাইদ খান। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী, যার এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। গল্পের কেন্দ্রে রয়েছে একতরফা প্রেম, সহকর্মী মীরার প্রতি গভীর অনুভূতি লুকিয়ে রাখা রোহানের আবেগ, যা কখনো পূর্ণতা পায় না। নিজের কল্পনার জগতে ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকা এক তরুণের মানসিক টানাপোড়েনই ছবির মূল আকর্ষণ। ট্রেলারে সম্পর্কের ভাঙন ও বাস্তবতার ধাক্কা স্পষ্টভাবে উঠে এসেছে। ছবির বড় অংশের শুটিং হয়েছে জাপানে, যা দৃশ্যায়নে আলাদা মাত্রা যোগ করেছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ সিং, আর সেই গান তৈরির কাজ হয়েছে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে। আগামী 1 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই রোমান্টিক ড্রামা। টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী কৃতিকা কামরা এবং ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে 11 মার্চ আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আগে থেকেই জাঁকজমক এড়িয়ে সরল অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন এই তারকা যুগল, আর সেই ভাবনাতেই সম্পন্ন হয় বিয়ের আয়োজন। লাল শাড়িতে কৃতিকা ও ক্রিম রঙের শেরওয়ানিতে গৌরবের সাদামাটা সাজ নজর কেড়েছে অনুরাগীদের। দীর্ঘদিনের সম্পর্কের জল্পনার পর ফেব্রুয়ারিতেই বিয়ের খবর প্রকাশ্যে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, ফারহান আখতার, युवराज সিং, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, জাহির খান সহ একাধিক তারকা ও ক্রীড়া জগতের পরিচিত মুখ। ঘরোয়া আবহে আয়োজিত পার্টিতেও ছিল তারকাদের ভিড়। তবে শাড়িতে হাজির হয়ে মালাইকা অরোরাই সবচেয়ে বেশি লাইমলাইট কেড়ে নেন। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও ভিডিও ঘিরে ফের আলোচনায় মালাইকা অরোরা ব্যক্তিগত জীবন নিয়ে। ইতালির ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের সঙ্গে তার ছবি ছড়াতেই নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, যা প্রেম দিবসের সফর বলেও দাবি করেন নেটাগরিকদের একাংশ। আর এর মধ্যেই একটি নাইট ক্লাবের ভিডিওর অন্য এক পুরুষের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ মুহূর্ত নজর কাড়ে, যিনি স্পিরিটসভিলা খ্যাত সোরার বেদি। সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়। তবে সৌরভ স্পষ্ট জানিয়েছেন, তাদের মধ্যে প্রেম নয়, শুধুই বন্ধুত্ব রয়েছে। এক পরিচিতের মাধ্যমে পার্টিতে আলাপ থেকে বন্ধুত্বের সূত্রপাত বলে জানান তিনি। আগে একসঙ্গে ছবি পোস্ট হলেও তখন বিষয়টি নজরে আসেনি বলেও দাবি সৌরভের। হঠাৎ করে সম্পর্ক নিয়ে নানা গল্প তৈরি হওয়ায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন বলেও জানান। পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাসী তাদের সম্পর্কের ভিত্তি বলে মন্তব্য করেছেন সৌরভ। বলিউড অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। অভিনেতার মনোচিকিৎসক দাবি করছেন, নিজের বন্দুক থেকে গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ থেরাপির সময় নাকি গোবিন্দাকে একাই চিকিৎসার জন্য আসতে দেখা যেত এবং সেই কঠিন সময় স্ত্রী তার সঙ্গে থাকতেন না। যদিও চিকিৎসক অভিনেতার নিয়ন্ত্রিত জীবনযাপন ও নিয়মিত যোগব্যায়ামের প্রশংসাও করেছেন। অন্যদিকে গত কয়েক বছরে সুনিতা প্রকাশ্যে স্বামীর জীবনযাপন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছিলেন। পরিবার
পরিবারের অশান্তি প্রসঙ্গে অভিনেতার মেয়ে টিনা আহুজা জানান, গত 2 বছর তাদের পরিবার বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে। ফলে দীর্ঘ 37 বছরের সম্পর্ক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বলিউড মহলে। ছোট পর্দায় নতুন ধারাবাহিক ঘূর্ণিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে প্রচার ঝলক প্রকাশের পর থেকেই। শুরুতে অভিনেতা নীল ভট্টাচার্যকে ঘিরে জল্পনা ছড়ালেও তিনি নিজেই জানিয়েছেন এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে তাকে দেখা যাবে না। সূত্রের খবর, এখনো পর্যন্ত নায়ক ও নায়িকার নাম নির্ধারিত হয়নি এবং অডিশন প্রক্রিয়া চলছে। ধারাবাহিকটি নিয়ে নানা ভুয়ো খবর ছড়ানোয় নির্মাতারা কিছুটা অস্বস্তিতে রয়েছেন বলেও জানা গিয়েছে। প্রাথমিক ঝলক থেকে ইঙ্গিত মিলেছে গল্পের কেন্দ্রে থাকবে ক্রিকেটকে ঘিরে এক নতুন কাহিনী। সাম্প্রতিক সময়ে একাধিক নতুন জুটি ছোট পর্দায় আসায় ঘূর্ণিতেও নতুন মুখ দেখা যাবে কিনা তা নিয়েই আলোচনা চলছে। পুরনো জনপ্রিয় জুটি ফিরবে নাকি সম্পূর্ণ নতুন জুটি তৈরি হবে, সেই উত্তর জানতে এখন অপেক্ষায় দর্শক। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।